আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মানুষের কথায় বলে যে অতি চালাকের গলায় দড়ি, কথাটা কিন্তু বাস্তব। অনেক সময় দেখা যায় অতিরিক্ত চালাকি করতে গেলে পরে ধরা খেতে হয়। তো আমরা অনেকেই খামার করার জন্য সিদ্ধান্ত নিয়ে হুট করে একটা কিছু করে করে বসি, তারপরে দেখা যায় লস খেতে হয়। তার কারণ হচ্ছে আপনি যে কোনো কাজ করতে চান, বিশেষ করে বিজনেসে যদি আপনি কিনে জিততে না পারেন, অবশ্যই কখনো এর বিক্রি করে এর ফলাফল ভালো পাবেন না। তো অবশ্যই আপনাকে ভালো জিনিস কিনতে হবে, আর ভালো জিনিস কিনতে হলে আপনাকে ভালোভাবে বুঝতে হবে জিনিস সম্বন্ধে, যে জিনিসটি আসলে কোয়ালিটিফুল কিনা। তো আরেকটা কথা বলে রাখি যে নিজের গুণ গাইলে সেটা ভালো নয়, অবশ্যই লোকে যারে ভালো বলে সেটাই ভালো হয়। তো তারপরেও আমার কনফিডেন্স যে আমার হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ, কারণ অনেক জায়গাতে হাঁসের রোগ বলাই লেগে অনেকগুলি মারা গিয়েছে বা অন্যান্য সমস্যা হয়েছে। তো আমার এখানে প্রায় 250 পিসের মতো আছে শুধু হাঁসি, আর সম্ভবত 10-12টা হাঁসা হবে। তো বাকি হাঁসাগুলো আমি বিক্রি করে দিয়েছি আলাদা করে। তো আমার সম্পূর্ণ হাঁস নেওয়া হয়েছিল ডিম পাড়ানোর জন্য। তো যে হ্যাচারি থেকে আমি বাচ্চাগুলো নিয়েছিলাম, সেই শালায় আমার সাথে বাটপারি করছে বিশালভাবে কয়েক দফা। তো সেই বিষয়ে হয়তো ভিডিওতে বলা হয়েছে, আবারও বলি যে আমাকে বাচ্চা দেওয়ার কথা ছিল 1100, বাচ্চা দিয়েছে 980। আর বাচ্চা দেওয়ার কথা ছিল মহিলা, দিয়েছে এভারেজ। আর দেওয়ার কথা ছিল এক গ্রেড, আর সেখানে এক গ্রেডের মধ্যে প্রতিবন্ধীও ছিল। তো সবগুলো বাচ্চা কাটিয়ে তো আমার লাস্টে আমি ভ্যাকসিন করার সময় 680 পিস বাচ্চা আমি টিকাইতে পারছি। তো 680 পিস থেকে বিক্রি করতে করতে আর কিছু হারিয়ে গেছে। তো এ পর্যন্ত এখন 250-র মতো আছে, বা 260টা হবে। তবে এই হাঁসগুলো আশা করছি খুব শীঘ্রই ডিমে আসবে, কারণ এখানে একটা হাঁসাকে কয়টা হাঁসই ধরছে। যে হাঁসে ডিম পাড়ার আগে অবশ্যই এরা যে হাঁসার সাথে হাঁসিগুলো মিটিং করে। এখানে দেখেন একটা হাঁসার পিছে কমসে কম 10টা হাঁসি উঠতেছে। তো এরা অবশ্যই ডিম পাড়ানোর ডিম আসার যে আগ মুহূর্তেই বাছুর করা হয়, কারণ মিটিং ছাড়া তো এখন ডিম আসে, তারপরেও মিটিংটা বোঝা যায় যে এটা ডিমে আসার সময় হয়ে গেছে। তো এমনিতেও আমি একটা জবাই করেছিলাম গত সপ্তাহে, তো এর মধ্যে বড়ের পিসির মতো ডিমের সাইজ হয়েছে, ডিমের একটা ঠোকা দেখলাম। তো আশা করছি এগুলো বড় হতে বেশি সময় লাগবে না। অবশ্য হাঁসের শরীর যদি সুস্থ থাকে আর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়া হয়, তাহলে ডিমগুলো বড় হতে বেশি দেরি হয় না। আর যদি সুস্থ না থাকে, খাবার না পায়, তাহলে হয়তো ডিম আসতে সময় লাগে। তো আমার টার্গেট, আমি যে পরিমাণে এখন খাবার দেবো, কারণ হাঁসকে ডিম আনানোর জন্য লেয়ার ফিড আর রেনাসল এডি, ক্যালসিয়াম, এই ওষুধগুলো আমি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এখন। আশা করছি আমি আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেখতে পাবো এই হাঁস থেকে। তো যাই হোক, যেহেতু আমাদের এখানে পানির সংকট বিশেষ করে জমিগুলো লাগিয়ে ফেলবে, সেই জন্য হাঁসগুলোকে আর আবদ্ধ অবস্থায় রাখবো না। আর আমি বলবো যে কেউ কখনো হাঁস আবদ্ধ অবস্থায় পালন করার সিদ্ধান্ত নেবেন না, কারণ লাভ হবে, আবদ্ধ অবস্থায় করতে পারলেও লাভ হবে, তবে যেমনটা আপনি খোলা মাঠে পাবেন তেমন না। তো অবশ্যই যদি 8-10-15 খানি জমি সবসময় পড়া থাকে, বিল বা ডোবা থাকে, ওই সব এলাকায় কেউ পালতে পারেন, যে মিনিমাম আপনার একবেলা খাবার দিতে হয় শুধু রাতে, দিনে সারাদিন মাঠে হালকা কিছু খেতে পারে, তাহলে হাঁস পালনে নামবেন। তো যদি কেউ নিতে চান এই সুস্থ সবল হাঁসগুলো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এগুলো বয়স পরিপূর্ণ 4 মাস। তো 4 মাস হতে আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, ভিডিওটা করতেছি 19 তারিখ। তো আর 2 দিন বাকি আছে 4 মাস শেষ হতে, হয়তো 3 দিনের দিনও এই হাঁসের বয়স 5 মাস শুরু হবে। 4 মাস 5 মাস শুরু হবে। আমি বাছুর করে নিয়েছিলাম 21 তারিখে। তো অনেকে বলে যে 3 মাসে হাঁসকে বলে 4 মাস, 4 মাসে হাঁসকে বলে 5 মাস। মিথ্যে বলার প্রয়োজন নেই। আমি ভালো দাম পেলে বিক্রি করবো, না হলে বিক্রি করবো না। বয়স মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সঙ্গে কথাবার্তা মিলে তাহলেই বিক্রি করবো, না হলে না। তো এই হাঁসগুলো দেখতে আসতে পারেন। আমার ঠিকানা হচ্ছে নরসিংদী মনোহরদী সাগরদিয়া বাজারের পাশে, কালাবাড়ি মাঠের পাশে। তো অবশ্য প্রোফাইল লোকেতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ।